অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতিতে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনের ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে এবং ব্রেনের যে বিভিন্ন জায়গাতে তার ম্যাসিভ ব্লাড ট্রান্সমিশনের জন্য 6 ব্যাগ ব্লাড এবং 5 ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পেয়েছে, সেটার ইফেক্টেড ডিসিমিনেটেড যেটা মশলা যে কোয়াগুলেশন হয়েছিল সেটা এখন ম্যানেজেবল কন্ডিশনে আছে, কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাট বেঁধে আছে বলে আমরা সিটি স্ক্যানে দেখেছি এবং যে পাশে অপারেশন হয়েছে সেই পাশে ব্রেনটা একটু চাপ দিয়ে ওই পাশে ঠেলে দিচ্ছে, এরকম করে আমরা পরিলক্ষিত করেছি। এবং ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব একটা ফাংশনিং ছিল না, সেটা ফিরে এসেছে এবং সেটার ইউরিন আউটপুট এখনো কন্টিনিউ আছে এবং ইউরিন আউটপুট সেই হিসেবে ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। এখন আপনারা দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরা বলতে চাই যে এই যে তাকে হেডশুট করা হলো এবং সেটা আমরা দেখেছি যে আমি একজন সার্জন হিসেবে বলতে চাই খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশুটটা করা হয়েছে, কারণ তাকে যেই জায়গা দিয়ে ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে টেম্পোরাল বোন ভেদ করে একদম ব্রেনের যে মেইন অংশ ব্রেন স্টেম যেটা দিয়ে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এ4 ওপর হয়ে গিয়েছে। তার মানে খুব এক্সপার্ট হ্যান্ড ছাড়া এরকম এবং সে যদি অভিজ্ঞ না হয় এই জায়গা দিয়ে গুলি করতে পারে না। তো আমরা দেখতে চাই দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই এবং আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, আমরা যারা জুলাইয়ের পক্ষে শক্তি আছে, তারা সবাই আমাদের জীবন হুমকির মুখে আছে বলে আমরা মনে করছি এবং আমরা চিন্তা করছি যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে সামনের যে নির্বাচন আছে সেটাকে বানচাল করার জন্য বিভিন্ন পক্ষ এখানে জড়িত আছে। আমি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে প্রধান উপদেষ্টা আছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন এবং যে অপরাধী তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচার এবং দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে বলে আমরা মনে করি। যদি আপনারা সেটা না করতে পারেন তাহলে আমরা যে জুলাই শক্তিগুলো আছে আমাদের জীবন যে হুমকির মুখে আছে এবং আমাদেরকে কন্টিনিউয়াস ফোন করে বিভিন্ন ইন্ডিয়া থেকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে আমাদের নাম্বার পাবলিক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে আমাদের নাম্বারকে দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের পরিবারের আমাদের বাসার লোকেশনগুলো ট্র্যাক করা হচ্ছে, আমাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। তো এগুলোর আসলে শেষ কোথায়? আমরা জুলাই সকল জি ধন্যবাদ। আসলে তাকে এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যে আছে এবং তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে, তবে সেটা তার পরিবার সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি এবং এখানে যে বোর্ড মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে তাদের শারীরিক অবস্থা অবর্বিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। গত দুদিন যেরকম ছিল ঠিক ওই রকমভাবে আছে। তার জিসিএস যে এটা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে, তার পরিবার যদি এগ্রি করে দেন মেডিকেল বোর্ড ওই ব্যাপারটাই তখন আলোকপাত করবে আর কি। সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের হসপিটালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা কি বলেছে? জি, তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে, তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা ওই হসপিটালে এখনো ওইভাবে রেসপন্স করা নাই। কেস সামারি অ্যানালাইসিস ওরা হয়তো করছে, তার পরিবার অফিসিয়ালি তাকে বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিবে। আমরা তার পরিবারের কথার জন্য আমরা হাদি ভাইয়ের বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে টেম্পোরাল রিজন দিয়ে। বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছি অপারেশনের সময় এবং একটা অংশ তার ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছে এবং সেটা খুব বেশি বুলেট ফ্রেগমেন্ট হয়ে একটা অংশ বাইরে গিয়েছে এবং একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গেছে এবং একটা শেল বুলেটের কাভার আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি। জি, তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে। তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট প্রসিডিউরে যেতে হবে তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত কতটুকু আশঙ্কা মুক্ত তার এখনো 3 E1 BT M1 আমরা মেডিকেলের ভাষায় বলি। জিসিএস যেরকম অপারেশনের আগে ছিল, অপারেশনের সময় যেরকম ছিল ঠিক এখনো ওই পর্যায়ে আছে।
মানে এখনো গুলির একটা অংশ আছে এখন। যে মাথায় যে গুলিটা ফ্রেগমেন্ট হয়ে ভাগ হয়ে একটা অংশ বের হয়ে চলে গিয়েছে আর অল্প ছোট একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গিয়েছে এবং একটা গুলির কাভারিং আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি। এখনো একটা মাথার মানে স্প্রিন্টার রয়েছে, একটা স্প্রিন্টার রয়েছে। Sprint একটা গুলি সেটাও তো ভিতরে ঢোকার পরে ফ্রেগমেন্ট হয়ে যায়, ফ্রেগমেন্টের একটা ছোট অংশ সেটা ব্রেন স্টেমে রয়ে গিয়েছে। হ্যাঁ, আসলে আমরা রিস্ক বেনিফিট চিন্তা করি। যে জায়গায় গুলিটা আটকায় আছে সেটা খুবই ডিপ সিটেড এবং ওইখানে একদম ব্রেনের যে রক্তনালীগুলো আছে ঠিক রক্তনালীর সামনে অনেকগুলো রক্তনালী সেখানে একসাথে সার্কেল অফ উইলিস বলি আমরা, সেখানে আটকায় আছে। তো আমরা মনে করি যে ব্রেনের যে আমরা অপারেশনটা করেছি মূলত ব্রেনটাকে স্পেস দেওয়ার জন্য অপারেশনটা করছি। মাথার হাড্ডির যে পুলিটা বাম পাশ, এই বাম পাশের পুলিটা আমরা কেটে ব্রেনকে একটা স্পেস দিয়েছি। এই যে ব্রেনে ইডেমার কারণে সোয়েলিং হচ্ছে, ব্রেন তো একটা শক্ত কাভারিং বোনের মধ্যে ফিক্স থাকে, যদি স্পেস না পায় তখন ব্রেনের বিভিন্ন অন্যান্য অঙ্গগুলোকে চাপ দেয়। ওই স্পেস ক্রিয়েট করার জন্য মতো বাম পাশের হাড্ডিটাকে খুলে দেওয়া হয়েছে, একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, ব্রেনটা এক্সপান্ড করতে পারছে। আসলে ব্রেনের গিয়ে রক্ত বা বুলেট নিয়ে আসার জন্য মূলত অপারেশন করা হয় না, ব্রেনকে স্পেস দেওয়ার জন্য মূলত অপারেশন করা হয়। তার কার্ডিয়াক অ্যারেস্ট যখন আমরা প্রথমে ওসাইকে রিসিভ করি তখন প্রায় 2:20 বা 2:30 মতো বাজে, তখনই সে কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে আমাদের এখানে আসে। তখন তাকে 5 সাইকেল সিপিআর দেওয়া হয় এবং সিপিআর দেওয়ার পরে তখন আবার সে কামব্যাক করে এবং তারপর থেকেই সে নরেডেনেল ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে, তার হার্টবিটটা কন্টিনিউ করছে। এখনও নরেড চলছে, তবে প্রথমে শুরুতে যেরকম নরেড বেশি মাত্রায় পাচ্ছিল এখন সেটা কমিয়ে এসছে, অল্প পরিমাণ নরেডে সে রেসপন্ড করছে এবং তার পালস এবং বিপি এখন পর্যন্ত স্টেবল আছে। তার যে অবস্থা, তাকে কি বিদেশে নেওয়া প্রয়োজন হবে কিনা 2-1 দিনের মধ্যে, বা এরকম কোনো আছে কিনা? তার পরিবার যদি মনে করে এবং বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবল, দেন তারা হয়তো মুভ করতে পারে। এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দিই এবং এই সিদ্ধান্তটা তার পরিবারেই জানাবে বলে আমরা বলি। ধন্যবাদ।